শাশুড়ি কি কখনো মা হয়? ছেলের বউ কি কখনো মেয়ে হয়? এইরকম প্রশ্ন অনেকটা তাচ্ছিল্যের সুরেই বলতে শুনি আমরা সবসময়। আসলেই তো, মা তো মাই হয়। সেই মায়ের জায়গাটা কি কখনো শাশুড়ি মা নিতে পারেন? আর মেয়েরা হয় মায়াবতী। তারা একটু বড় হওয়ার সাথে সাথেই মা বাবার দুঃখ কষ্টগুলো এত সুন্দরভাবে বুঝতে পারে যে তারাই যেন মা হয়ে ওঠে। মেয়েরা তাদের মা বাবাকে যেভাবে মানসিক সাপোর্ট দিতে পারে, স্বাভাবিক দৃষ্টিতেই একজন ছেলে সেটা পারে না। মা তার কষ্টের কথা মেয়ের সাথে শেয়ার করে হালকা হয়। সেই জায়গাটা কি কখনো ছেলের বউ নিতে পারে? আমাদের সমাজে শাশুড়ি আর বৌমার সম্পর্কটা কেমন যেন রেষারেষি টাইপের। কিন্তু এই সম্পর্কটা এই রেষারেষি পর্যায়ে কি একদিনে যায়? কখনোই না। দিনের পর দিন বিভিন্ন ধরনের কষ্ট পেতে পেতে এই সম্পর্কটা একসময় রেষারেষির পর্যায়ে চলে যায়। এই যে কষ্ট দেয়া, এটা কে কাকে দেয় আর কেনই বা দেয়? মানুষ হয়ে আরেকজন মানুষকে কষ্ট দেয়াটা কি খুব জরুরি? এটা কি ইচ্ছে করেই হয়, নাকি অনিচ্ছা সত্ত্বেও হয়ে যায়? আসুন একটু ফ্ল্যাশব্যাকে যাই আমরা। একজন সন্তান জন্মদান এবং তাকে লালন পালন করে বড় করে তুলতে একজন মায়ের অনেক কষ্ট হয়। মায়েরা খেয়ে না খেয়ে, নিজের দিকে না তাকিয়ে, নিজের সব সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে একজন সন্তানকে বড় করে তুলেন। একজন ছেলে সন্তান যখন বড় হয়, তখন বেশিরভাগ ক্ষেত্রেই তাদের মা বাবার সাথে একটা দূরত্ব তৈরি হয়। তাদের বাহিরে আলাদা একটা জগৎ তৈরি হয়। মায়েরা তখন ছেলে যে শৈশবে তার আঁচল ধরে ঘুরে বেড়াতো, সেই স্মৃতিগুলো খুব মিস করেন। ছেলের যখন বিয়ের বয়স হয়, তখন ছেলের মায়েদের মধ্যে অন্যরকম একটা ইনসিকিউরিটি কাজ করে যে আমার ছেলে বোধহয় আমার আর থাকবে না। ম্যাক্সিমাম ছেলের মায়েদের এরকম নানা সাইকোলজিক্যাল প্রবলেম দেখা দেয়, যেটা হয়তো অনিচ্ছা সত্ত্বেও হয়ে যায়। ছেলেকে বিয়ে দিয়ে যখন ঘরে নতুন বউ আনা হয়, তখন সেই বউকে দেখলেই শাশুড়ি মায়ের তাদের বউ হয়ে আসাকালীন সময়ের নানান স্মৃতি মনে পড়ে যায়। আমাদের বাঙালি সমাজে আমাদের মা কাকিদের শ্বশুর বাড়িতে বউ হয়ে আসার পর খুব একটা সুখস্মৃতি হয়তো তেমন কারোরই নেই। তাদের তখন মনে পড়ে যায় তাকে কি কি প্রবলেম ফেস করতে হয়েছিল, তার শাশুড়ি মা তার সাথে কেমন আচরণ করতেন, তাকে কতটা শারীরিক পরিশ্রম করতে হতো এবং কতটা মানসিক নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়েছে। এসব স্মৃতি তাকে প্রতিনিয়ত তাড়া করে বেড়ায় এবং তিনিও তখন ছেলের বউকে প্রতিদ্বন্দ্বী ভাবতে শুরু করেন। ছেলের বউকে তার মৌলিক চাহিদা অনুযায়ী কোনো সুযোগ সুবিধা ভোগ করতে দেখলেও তার মনটা খারাপ হয়ে যায়, কারণ তিনি আজ থেকে ৩০ বছর আগে এই মৌলিক চাহিদাটুকু সঠিকভাবে পূরণ করতে পারেননি। এই স্মৃতিগুলো তার মাথা চাড়া দিয়ে ওঠে। তখন স্বাভাবিকভাবেই তার ভেতর থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস বের হয়ে আসে। ছেলে তার বউকে নিয়ে একটু বাহিরে ঘুরতে গেলেও মায়েদের মুখটা কালো হয়ে যায়, কারণ তিনি বউ হয়ে আসার পরে শাশুড়ি মায়ের ভয়ে অনেক কিছুই করতে পারেননি। তবু তিনি ছেলের বউকে বাধা দেন না, আধুনিক যুগের কথা চিন্তা করে। কিন্তু ওই যে অন্তর্দহন, কষ্টের স্মৃতিগুলো তাকে ভেতরে ভেতরে পুড়ায় প্রতিনিয়ত। তাই তো গল্পের ছলে কিংবা আক্ষেপের সুরে তিনি বৌমাকে বলেই ফেলেন, তোমাকে তো কোনো কষ্টই দেইনি, আমার শাশুড়ি আমাকে কত কষ্ট দিয়েছে। অনেক সময় শাশুড়ি আম্মারা ছেলের বউয়ের সাথে নিজের মেয়ের তুলনা করে নানান কটাক্ষ করেন। তার চোখে তার মেয়ে খুব সুন্দরী, খুব গুণবতী, কিন্তু ছেলের বউয়ের কোনো সৌন্দর্য বা কোনো গুণ তার চোখে পড়ে না, কিংবা চোখে পড়লেও তাচ্ছিল্যের সুরে বিষয়টা এড়িয়ে যান। আসলে সব মায়েদের কাছেই তার মেয়ে পৃথিবীর সেরা সুন্দরী। আপনার কাছে যেমন আপনার মেয়ে সুন্দরী, বৌমার মা বাবার কাছেও বৌমা সুন্দরীতমা। আপনার কাছে যেমন আপনার মেয়ে গুণবতী,
বৌমার মা বাবার কাছেও বৌমার রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। সৃষ্টিকর্তা সব মানুষকে সুন্দর রূপে, সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন, এটা সবসময় সবার মনে রাখা উচিত। বৌমা যখন দেখবে আপনি প্রতিনিয়ত আপনার মেয়ের সাথে তার তুলনা করে তার ব্যক্তি সত্তাকে ছোট করছেন, তাকে কষ্ট দিয়ে নানান কথা বলছেন, তখন আপনার প্রতি তার শ্রদ্ধাবোধ এমনিতেই কমে যাবে। যখন দেখবে আপনি প্রতিনিয়ত নিজের অতীতের না পাওয়া স্মৃতিগুলো স্মৃতিচারণ করে দীর্ঘশ্বাস ফেলছেন, তখন এমনিতেই তার মনের মধ্যে একটা খারাপ লাগা কাজ করবে। আমাদের সমাজে খুব জঘন্য এবং খুব ঘৃণিত একটা নিয়ম প্রচলিত আছে, সেটা হলো যৌতুক বা পণ প্রথা। অমুক বাড়ির বউয়ের বাসা থেকে এই দিয়েছে, তমুক বাড়ির বউয়ের বাসা থেকে এই পাঠিয়েছে। বাসায় এই আলোচনাগুলো নিজের খুব হীন মানসিকতার পরিচয় বহন করে। আমি এমনও অনেক শাশুড়ি দেখেছি যারা সম্পর্কের শুরুতেই ভালোবাসা, আদর, স্নেহ, মায়া, মমতা দিয়ে বৌমার মনে মায়ের জায়গাটাই তৈরি করে নিয়েছে। আবার এমনও অনেক বৌমা দেখেছি যারা শাশুড়ি আম্মার কাছে নিজের মেয়ের চাইতেও বেশি। পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্মান ও ভালোবাসা থাকলে প্রতিটি সম্পর্কই খুব সুন্দর, খুব মধুর হয়। ছেলের বউ মেয়ে হয়ে থাকবে, এটা যেন সব শাশুড়ি আম্মাদেরই স্বপ্ন। এই স্বপ্নটা পূরণ করতে হলে বৌমাকে ভালোবাসতে হবে, তার ব্যক্তি সত্তাকে সম্মান দিতে হবে। শুধুমাত্র বছরে 2টা জামা দিলেই ভালোবাসার প্রকাশ হয় না। বৌমার কাছ থেকে ভালোবাসা পেতে চাইলে তাকে মিষ্টি কথা এবং মুখের মিষ্টি হাসি দিয়ে তাকে আপন করে নিতে হবে। একজন মেয়ে বুকে অনেক আশা নিয়ে, চোখে অনেক স্বপ্ন নিয়ে একটি বাড়িতে বউ হয়ে আসে, কিন্তু এখনো এই একবিংশ শতাব্দীতে এসেও শ্বশুর বাড়িতে তাকে নানান ধরনের মানসিক নির্যাতন এর মধ্য দিয়ে যেতে হয়, যেটা কারো জন্যই সুখকর নয়। একজন অল্প বয়সী মেয়ের নতুন পরিবেশে যে মানিয়ে নিতে একটু সমস্যা হবে, এটাই স্বাভাবিক। তখন যদি শাশুড়ি আম্মারা তাদের দিকে স্নেহ এবং মমতার হাত বাড়িয়ে দেন, তাহলে সেই মেয়েটার জন্য সবকিছু যেমন অনেক সহজ হয়ে যাবে, তেমনি শ্বশুরবাড়ির সবার প্রতি আলাদা একটা শ্রদ্ধাবোধ এবং ভালোবাসা তৈরি হবে। প্রথমেই যদি তাকে নানান ধরনের কটু কথা ও তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়, তাহলে সেই মেয়েটার মনে কখনোই তাদের প্রতি শ্রদ্ধাবোধ ও ভালোবাসা তৈরি হবে না। মেয়েটা হয়তো দায়িত্বের খাতিরে সবকিছুই করে, কিন্তু সেই করার মাঝে ভালোবাসা থাকে না। কারণ শ্রদ্ধা আর ভালোবাসা মন থেকে না আসলে জোর করে হয় না। মুখে একটা মিষ্টি হাসি এঁকে বলেই দেখেন না, আপনার বৌমা খুব সুন্দর, হাসিটা কি মিষ্টি, চোখগুলো কাজল কালো, চুলগুলো দীঘল কালো, চেহারাটা লাবণ্যময়ী, আমার বৌমা খুবই সুন্দরী। বেশি কিছু না, শুধু একটু মিষ্টি ভাষিতা, কিছু সুন্দর কথা, আপনার বৌমার মনে আপনার জন্য মায়ের জায়গায় তৈরি হবে। সে তার মায়ের মতোই আপনাকে মন থেকে ভালোবাসবে এবং শ্রদ্ধাও করবে। কিন্তু হায় আফসোস, মুখ দিয়ে একটু ভালো কথাও অনেক শাশুড়ি আম্মার মুখ থেকে বের করাটা যেন খুবই কষ্টের কাজ। আপনি মুখে 2টো মিষ্টি কথা বলতেও কার্পণ্য করবেন, অথচ আশা করবেন বৌমা আপনার মেয়ের মতো হবে, আপনাকে নিজের মা ভাববে। বিষয়টা কেমন যেন দ্বিপাক্ষিক হয়ে গেল না? মুখের 2টা মিষ্টি কথার মাধ্যমে আপনি বৌমার মনে যে প্রশান্তি এনে দিতে পারতেন, কর্কশ ভাষায় কথা বলে লাখ টাকার জিনিস দিয়েও যে প্রশান্তি এনে দিতে পারবেন না। বৌমারা শাশুড়ি আম্মাদের কাছ থেকে একটু ভালো ব্যবহার আর একটু মুখের মিষ্টি কথা ছাড়া কিছুই আশা করে না। এইটুকু পেলেই বৌমার মনটা আনন্দে ভরে যায়। ভালোবাসা, শ্রদ্ধা আর পরম মমতা দিয়ে আগলে রাখেন সংসারটাকে।
শাশুড়ি আম্মারা আশা করেন বৌমা তার মেয়ের মতো হবে, কিন্তু মজার বিষয় হলো তার চোখে তার মেয়ের সবকিছুই সুন্দর লাগে, আর বৌমার সবকিছুতেই যেন দোষ ত্রুটি আর খুঁত খুঁজে বেড়ান। সেগুলো নিয়ে ছেলের কান ভাঙানি দিতেও ভুল হয় না। তাহলে একটু ভেবে দেখুন তো, বৌমা কিভাবে আপনার মেয়ে হয়ে উঠবে, কিভাবে আপনাকে নিজের মা ভাববে। আপনি প্রতিনিয়ত যতই বৌমার দোষ ত্রুটি খুঁজে বের করে ছেলের কান ভাঙানি দিবেন, সংসারে অশান্তি বাঁধানোর চেষ্টা করবেন, আপনার প্রতি বৌমার শ্রদ্ধাবোধ এবং ভালোবাসা দিনকে দিন ততই কমতে থাকবে। অন্যদিকে শাশুড়ি মায়েদের মন মানসিকতা এবং রুচিবোধ উন্নত হলে, তাদের আচার ব্যবহার এবং কথাবার্তা সুন্দর হলে, সংসার জীবন একজন মেয়ের জন্য অনেক বেশি সুখের হয়, স্বাচ্ছন্দ্যের হয়। তখন আপনার প্রতি বৌমার ভালোবাসা শ্রদ্ধাবোধ দুটোই হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক বেশি কাজ করবে। ভালোবেসে মায়ার বাঁধনে আগলে রাখবে সংসারটাকে। সংসারটাই তখন যেন হয়ে উঠবে একটা জান্নাতের বাগান, ফুলে ফলে সুবাস ছড়াবে। শাশুড়ি মায়ের মিষ্ট ভাষিতা বৌমার হৃদয়ে প্রশান্তি এনে দিলে আপনাদের সম্পর্কটা অনেক মধুর হবে। প্রতিটি সুন্দর সম্পর্কের পিছনে মিষ্টভাষী কথাবার্তা জাদুর মতো কাজ করে। আপনি বৌমাকে সম্মান দিলে সেও আপনাকে সম্মান দেবে, আর আপনি যদি তাকে সম্মান না দেন, তাহলে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী বলতে হয়, প্রত্যেক ক্রিয়ার একটি এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। একজন মেয়ে 2 দিনের পরিচয়ে আপনাকে মা বলে সম্বোধন করে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই, মা শব্দ তার ভার কিন্তু অনেক বেশি। কোনো মেয়েই চায় না তার জীবনে কোনো ঝড় আসুক, কিন্তু কোনো মেয়েই অপমানের লাঞ্ছনা, কটু কথা, তার সাথে কারো তুলনা করা, এগুলো সহজে মেনে নিতে পারে না। মা ডাক্তার মর্যাদা রাখা প্রতিটি শাশুড়ি মায়ের অত্যাবশ্যকীয় কর্তব্য। যদি সে মেয়েটার কোনো ছোটখাটো ভুলকেও আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে না পারেন, সেটা নিয়ে তুলকালাম কাণ্ড ঘটিয়ে পুরো বাড়ি মাথায় করেন এবং তার জীবনটা বিষিয়ে তুলেন, তাহলে আর যাই হোক, মা ডাক্তার শোনার যোগ্যতা আপনার নেই। বৌমাদেরও যেমন উচিত শ্বশুরবাড়ির সবাইকে ভালোবেসে আপন করে নেওয়া, তেমন শ্বশুরবাড়ির সবার উচিত সম্পর্কের শুরুতেই বৌমার প্রতি ভালোবাসা, মায়া, মমতার এবং স্নেহের হাত বাড়িয়ে দেয়া। তাকে ভালো ব্যবহার এবং সুন্দর কথার মাধ্যমে আপন করে নেয়া। 2 দিক থেকেই যদি ভালোবাসা থাকে, একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ এবং সম্মান বজায় থাকে, তাহলে সংসারটাই যেন একটা জান্নাতের টুকরা হয়ে যায়। স্বর্গ সুখে ভরে যায় জীবন। তবে হ্যাঁ, এমনও অনেক শাশুড়ি আম্মা আছেন যারা প্রথম থেকেই মুখের মিষ্টি কথার মাধ্যমে, সুন্দর আচার ব্যবহারের মাধ্যমে বৌমার মনে আলাদা একটা প্রশান্তি এনে দেন, তাকে সবকিছুর সাথে মানিয়ে নিতে সহযোগিতা করেন, মায়া মমতা আর ভালোবাসা দিয়ে আগলে রাখেন সংসারটাকে। মন থেকে শ্রদ্ধা জানাই এমন সুন্দর রুচিবোধ সম্পন্ন মানসিকতার শাশুড়ি আম্মাদের। যুগে যুগে নারীরা তাদের ঘরে এমন একজন মাকেই খুঁজে বেড়ায়।